আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে ইংরেজি স্পিকিংয়ের আরেকটি ক্লাস উপহার দেব। আজকের ক্লাসটি হলো উডের ব্যবহার। আমরা সাধারণত জেনে নেই উড শব্দের অর্থ হলো তাম বা সম্ভাবনা। এবং কিভাবে আমরা উড ব্যবহার করতে হয় সেটি আজ আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যে কোনো সাবজেক্ট বসালাম, তারপর উড প্লাস প্রেজেন্ট ফর্ম পর অন্য ওয়ার্ড। যেমন আই উড লাভ হিম, আই উড লাভ হিম, আমি তাকে ভালোবাসতাম। এখন যদি বলি আমি সাঁতার কাটতাম, তাহলে কি বলতে হবে? আই উড সুইম, আমি সাঁতার কাটতাম নদীর মধ্যে। আই উড সুইম ইন দ্য রিভার। আমি বইটি পড়তাম, তাহলে আই উড রিড দ্য বুক। এভাবেই আমরা উডের ব্যবহার করতে পারি। এখন এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ পড়তে হয়, তাহলে কি করতে হবে? উডের পরে সিম্পল, উডের পরে নট ব্যবহার করতে হবে। যেমন এই বাক্য বললাম আমি তাকে ভালোবাসতাম না, তাহলে কি বলতে হবে? আই উডন্ট লাভ হিম, উডন্ট লাভ হিম। আমি বইটি পড়তে পারতাম না, তাহলে আই উডন্ট রিড দ্য বুক। তাহলে তো আমরা জানলাম উড দ্বারা পজিটিভ বাক্য করতে পারি, নেগেটিভ বাক্য করতে পারি। এখন আমরা ইন্টারগেটিভ বাক্য দেখিয়ে দেব। যেমন আমি বললাম তুমি কি তাকে ভালোবাসতে, তুমি কি তাকে ভালোবাসতে, তাহলে কি বলতে হবে? উড ইউ লাভ হিম, উড ইউ লাভ হিম। আমরা উডটাকে বাক্যের শুরুতে নিয়ে আসলাম, তারপর আমরা সাবজেক্ট, বাক্যের শেষে কিন্তু অবশ্যই প্রশ্নসূচক চিহ্ন দিতে হবে। সে তাকে ভালোবাসতো, হি উড লাভ হিম, সে তাকে ভালোবাসতো না। হি উডন্ট লাভ হিম, সে কি তাকে ভালোবাসতো, বা সে কি আমাকে ভালোবাসতো, তাহলে উড হি লাভ মি। এভাবে আমরা সিম্পল উডের পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারি। এখন উডের আরেকটি ব্যবহার আছে সম্ভাবনা অর্থে। আমরা যখন কোনো কিছু সম্ভাবনা বোঝাবে তখনই আমরা উড বসাতে পারি। যেমন আই উড গো টু কলেজ, আমি কলেজে যাব, তাহলে এটি একটি সম্ভাবনা। আমরা তামও বলতে পারি, তো থাকলে, অথবা বো ফিউচার ক্ষেত্রে। আই উড গো টু কলেজ, আমি কলেজে যাব। আমরা অনেক সময় শিখেছিলাম যে আই শেল বা আই উড গো টু কলেজ, আমি কলেজে যাব। বাট যখনই আমরা উড ব্যবহার করব তখন বুঝতে হবে এই বাক্যটি বা এই কথার মধ্যে কিছু সম্ভাবনা আছে। ঠিক সম্ভাবনা অর্থেই আমরা উড এরপর প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি, অসংখ্য অগণিত বাক্য। এভাবেই আমি ধারাবাহিকভাবে উডের কয়েকটি ব্যবহারের মধ্য দিয়ে উডের সম্পূর্ণ ব্যবহার শেষ করব, এবং আশা করি আপনারা উডের সম্পূর্ণ ব্যবহার যদি দেখতে পারেন তাহলে ইংরেজি স্পিকিংয়ের ক্ষেত্রে অথবা রাইটিংয়ের ক্ষেত্রেও এগুলো কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।